আমরা সমুদ্রে চলে আসছি। ওয়েলকাম টু কুয়াকাটা। অনুভূতিটা আসলেই খুবই জোস। আমরা কুয়াকাটার মেন পয়েন্টে চলে আসছি। যখনই মানুষজন এই ডেকে ডেকে বলছে ভাই হোটেল লাগবে হোটেল লাগবে, তখনই বুঝে ফেলেছি যে হ্যাঁ আমরা চলে এসেছি। আমরা আবার কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে। আমরা সূর্য অস্ত দেখতে যাব কালকে সকাল 4:30টায়। তো অনেক আর কি প্ল্যানগুলো ধীরে ধীরে সাজাবো আর তাই কি করা যায় এবং প্রত্যেকটা কিভাবে ব্লগের মাধ্যমে প্রেজেন্ট করা যায়। আমরা ধীরে ধীরে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিই এই অসাধারণ পরিবেশে, অসাধারণ ভিউয়ে। তো আবারও আমরা একটা সেতু পেয়ে গেলাম এবং এই যে সূর্যটা নিভু নিভু করছে, সূর্যতে একদম কুয়াশাতে ঢাকা। আর সেতু মেবি আরো একটা সামনে থাকতে পারে, অনেক কয়টা যেহেতু সেতু আছে। সো আমরা যাই ধীরে ধীরে সামনের দিকে এগাই। এই যে আমরা নদীটা যে পার হলাম ওটা হচ্ছে আন্দারমানিক নদী। কি অদ্ভুত নাম। ওরে গাড়িটার উপরে চড়ে গেলেই তো হয়, আমাদের আরামে নিয়ে যেতে পারবে। দুইটা বাইক তো। এই যে ভাঙা রোডের কথা বলতেছিলাম, রাস্তার ভিতরে এই খোড়া 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 অবস্থা। এই যে সূর্যটা প্রায় কুয়াশাতে ঢেকে গেছে, একদম ডুববে ডুববে এমন একটা ভাব। ভাঙা রোডটা টুকটুক টুকটুক করে খুব সাবধানে পার হইতে হবে। এটা হচ্ছে কুয়াকাটার লাস্ট গন্তব্য আর কি। আচ্ছা, এর আগে আরেকটা ব্রিজ পাইছিলাম, এটাই একদম লাস্ট ব্রিজ। এবং এর আগে হাট বাজার দেখলাম। আর এই যে নৌকা গুলা দেখতেছেন, এরা মূলত মাছ ধরার ট্রলার। এই মাছ ধরার ট্রলার গুলোই নদী পথে সমুদ্রে যায়। এটা সমুদ্রের সব থেকে নিকটতম ব্রিজ এইটাই। এইটা আর মাঝিদের বন্দর। এই ট্রলার গুলোই সমুদ্রে যায় মাছ ধরার জন্য। আপনারা বিভিন্ন তো এইখানকার ভিউজটাও অস্থির। জাস্ট সূর্যটা ডুবছে। ওয়াও, ভিডিওতে দেখে থাকবেন। সো কুয়াকাটা আসতে গিয়ে প্রচুর প্রচুর ব্রিজ পাইলাম। প্রত্যেক ব্রিজে টোল দিতে হচ্ছে। এই রোড ঘাটের কি অবস্থা। বাস স্ট্যান্ড মনে হয় এত দূরেই ছিল। এইখান থেকে সবাই কি রিক্সা অটো সবকিছু নিয়ে তারপরে হয়তোবা সমুদ্র পাড়ে যায়। ফাইনালি আমরা কুয়াকাটার মেন পয়েন্টে চলে আসছি। যখনই মানুষজন এই ডেকে ডেকে বলছে ভাই হোটেল লাগবে হোটেল লাগবে, তখনই বুঝে ফেলেছি যে হ্যাঁ আমরা চলে এসেছি। লাইফের ফার্স্ট টাইম এই সমুদ্রের পথে ধীরে ধীরে এগাচ্ছি। কত মানুষ সেই দিকে। জাস্ট ওয়াও ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। ওকে, সো বাইকটা এইখানে রাখতে হবে। আমরা ফাইনালি পৌঁছাইলাম সমুদ্রের পাড়ে। আমরা ফাইনালি সমুদ্রের কাছাকাছি পৌঁছাই গেছি। এখন আমরা সমুদ্রের দিকে যাব, সমুদ্র দেখবো। যেহেতু কক্সবাজারে যাই নাই, ইচ্ছা করে আর কি যাই না। যা আমি হুট করে যাবো কেন, আমার যাওয়া হবে স্পেশাল। ভাইয়া বালির ভিতরে মরুভূমিতে কেমন অনুভূতি? সেই সেই অস্থির। আমরা সমুদ্রে চলে আসছি। ওয়েলকাম টু কুয়াকাটা। চিল। জাস্ট অনুভূতিটা অসাধারণ। যেহেতু আগে কক্সবাজারে যাইনি বা কক্সবাজারের অনুভূতি আগে হয়নি, অনুভূতিটা আসলেই খুবই জোস। আপনারা যারা কুয়াকাটা এসেছেন, প্রথম এসেছেন, কেমন অনুভূতি ছিল সেটা জানাইতে পারেন। ফার্স্ট টাইম কুয়াকাটায় এসে তোমার অনুভূতি কেমন হয়েছিল? আপনি তো মনে করেন এখনো ঘোরাঘুরি করছেন আর আমি ডুব দিছিলাম। তাই ফার্স্ট টাইম এসে তিরিং করে লাভ। আপনারা যারা আসতে চান কুয়াকাটায়, এই সেই স্বপ্নের সমুদ্র। বালিতে নাম লিখবেন, পানি এসে নাম ধুয়ে যাবে। অনেক কিছু করতে পারবেন, অনেক রিলস, অনেক ভিডিও। আর এই অনুভূতিটা আসলে শেয়ার করার মতো না। এটা অসাধারণ একটা অনুভূতি। এই সেই সমুদ্র, যদিও বা দেখতে পাচ্ছি ঠিক আছে, কিন্তু কুয়াশার কারণে সামনে সাদা হয়ে আছে। ডে লাইটে যখন আসবো, সানটা যখন থাকবে, তখন একদম চকচক করবে পানি, তখন অস্থির লাগবে। জাস্ট ওয়াও। সো আমরা দেখি সমুদ্রের পাড়ে একটু ঘোরাঘুরি করে কিছু সিনেম্যাটিক ভিউ নেই। ও থ্যাংক ইউ, এটা গিফট ভাইয়ের পক্ষ থেকে। আপনি যখন প্রথম সমুদ্রে আসছিলেন, এই পানিতে দাঁড়াইছিলেন, কেমন অনুভূতি ছিল? এটা তো আলাদা রকম অনুভূতি। এটা সমুদ্র যার শুরু আছে শেষ নাই, এমন একটা বিষয়। ভাই আসেন তিনজন একসাথে। ও সেই সেই সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করছে। আর এখানে এত মানুষ চারিদিকে। আর এই যে বিভিন্ন জাহাজ, ট্রলার সবকিছু এদিকে। আর এদিকে এত মানুষ, সবাই রিলস করছে, ভিডিও করছে, সব টিকটকে দিবে, ইনস্টাগ্রামে দিবে। পায়ে বালিতে লোড হয়ে গেছে, কারণ হচ্ছে পানির কাছে গেলে পানি এসে ছুঁয়ে দিচ্ছে, এমন একটা অবস্থা। জাস্ট এই সমুদ্রের পাড়ে হেঁটে বেড়ানো কি যে এক অনুভূতি, তা বলে বোঝানো যাবে না। অসাধারণ। সকল ধরনের পেশার মানুষ সবাই একসাথে হয়ে এই সমুদ্রের পাড়টা উপভোগ করতেছে। জাস্ট ওয়াও। সো বশিরকে বোঝাই দিলাম, বশির কয়েকটা সিনেম্যাটিক শুট নিয়ে নিক। ওয়েলকাম টু কুয়াকাটা।
সো আমরা এই যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে বলতে সন্ধ্যার আজান দিল কুয়াকাটা সমুদ্র পার থেকে। আমরা এখন হোটেলের দিকে যাই, হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে রাতের দিকে এসে আপনাদের ভিউজটা অবশ্যই দেখাবো। টিল দেন দেখা হচ্ছে।